আর বিশ্বনবী বললেন আমার একটা সুন্নাতকে যে জিন্দা করবে, একটা সুন্নাতকে যে জিন্দা করবে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন সামনের দিকে এগিয়ে আসুন বাবাজিরা। ওয়াজ নসিহত আল্লাহ করে প্রচুর, জলসা মাহফিল সেই সন্ধ্যা থেকেই হচ্ছে, তাই তো নাকি? বহু আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন আমার আগে। ভাইজান হুজুর কেবলা ওয়াজ নসিহত করলেন, আমি গুনাহগার, দরকার ছিল আগে কিন্তু হয়ে গেছি পরে। বাবাজি, ওয়াজ নসিহত আবেগের জিনিস নয়, ইসলাম আবেগের জিনিস নয়। ইসলাম যেমন বিবেক দিয়ে আপনাকে বুঝতে হবে, ওয়াজ নসিহতটাকেও আপনাকে বিবেক দিয়ে বুঝতে হবে। আবেগের নাম ইসলাম নয়। আমাদের ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচা করছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এভরি নাইটে জলসা। এক একটা এলাকায় বছরে কমপক্ষে 10টা করে জলসা হয়। আব্বা মা ইন্তেকাল করেছে তাদের নামে ইসালে সওয়াব, দাদা দাদির নামে বার্ষিক ইসালে সওয়াব, নবী দিবসের ইসালে সওয়াব, মুহররমের ইসালে সওয়াব, দক্ষিণ পাড়ার ইসালে সওয়াব, উত্তর পাড়ার ইসালে সওয়াব। কথা বলছেন না কেন? আবার দেখতে পাওয়া যায় শবে বরাত হবে, চল ইসালে সওয়াব, শেষ নেই। চাঁদ রাতের ইসালে সওয়াব। এত জলসা মাহফিল দেওয়ার পরেও এলাকায় আলেম ওলামাদের বিরাট যাতায়াত আনাগোনা থাকার পরেও আমরা লক্ষ্য করছি মুসলিম সমাজ কিন্তু অবক্ষয় অধঃপতনের দিকে খুব দ্রুত ছুটছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। এত জলসা মাহফিল হবার পরেও গোটা মুসলিম সমাজ ধ্বংসের দিকে খুব দ্রুতগামী ছুটছে। বিশ্বনবী পাক জবানের হাদিস, আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, যদি কোনো মুসলমান ছেলে তার শরীরটা পবিত্র না রাখতে পারে আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ইন্নাল আযাবিল কবরি লা ইস্তামজিরুনা মিনাল বাউলি, রাসূল উদাহরণ দিলেন একটা ছেলে একটা মেয়ে পেশাবের সময় খেয়াল করিনি পেশাবের ছিটা গায়ে লেগে গেছে, ওই অবস্থায় যদি বিনা তওবায় মৃত্যু হয়, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। এখন নবী বলছে হবে না, আমি শাহনাজের মতো যদি এরকম হাজার কানিক হুজুর যদি বলি আল্লাহ মাফ করে দাও, কাজ হবে বলে মনে হয়? হবে? হবে না। কারণ নবী যেখানে বলেছে হবে, তামাম পৃথিবীর আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব সবাই যদি বলে না হবে না, নবী বলছে হবে, তামাম পৃথিবীর মানুষ বলছে হবে না, আল্লাহ বলছে হবে। একবার জোরে বলুন। কারণ হাবিব আছে যেখানে, আমি আল্লাহ রাজি আছি সেখানে। একবার জোরে বলুন। হাবিব নেই যেখানে, আমি আল্লাহ নেই সেখানে। কথা বুঝতে পেরেছে? আজকে ওয়াজ মাহফিল গুলো খেয়াল করুন, ওয়াজ মাহফিল গুলো দিচ্ছে অধিকাংশ আমাদের ঘরের নওজোয়ান যুবক ছেলেরা। আজ থেকে 30-35 বছর আগে জলসা দিত কারা? মুরব্বি। আমরা ছোটবেলায় দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুরব্বিরাই জলসা মাহফিল দিতেন। কেন না? আমরা নামাজি মুসল্লি নামাজ পড়ছি, এলাকার বহু মুসলমান নামাজ পড়তে চায় না, আমরা বলছি তাও শুনছে না, চল একটা জলসা দিই, হুজুরদের ইনভাইট করি, দাওয়াত করি, ওনারা এসে বোঝালি যদি আল্লাহ হেদায়েত দান করে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। সেই জন্য তানারা জলসা মাহফিল দিতেন। আর আল্লাহ করে তখনকার আলেম হুজুর কেবলাগণ ওয়াজ নসিহত করতেন, আর এই বেনামাজি নাপাক অবস্থায় চলনেওয়ালা ছেলে মেয়েগুলো ওয়াজ নসিহত শুনে পাগলের মতো, চাতক পাখির মতো বসে বসে শুনতো, চোখ দিয়ে পানি পড়তো। এই মাহফিল থেকে যখন চলে যেতেন, ফজরের ওয়াক্ত থেকে তাদের জীবনটা পরিবর্তনের জায়গা খুঁজে পেয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, এত জলসা মাহফিল হচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত জলসা হচ্ছে। এক একটা আলেমের 2টো করে জলসা, 3টে করে, কোন আলেম আবার 4টে। এত জলসা মাহফিল খুঁজে দেখুন, এলাকায় যত জলসা হচ্ছে, জলসা কমিটির ছেলেরাই মেজরিটি সংখ্যক, সব বেনামাজি। ভুল বলে ফেললাম?
এলাকায় যত জলসা হয় সমস্ত জলসা কমিটির ছেলেদের নিয়ে গবেষণা করুন, অ্যানালাইসিস করুন, দেখবেন অধিকাংশ ছেলে কমিটির ছেলেরা হচ্ছে বেনামাজি। এই বেনামাজি ছেলেগুলোই জলসা মাহফিল দিচ্ছে। তাহলে আমরা যারা আলেম, আমরা যারা হুজুর হয়ে এসেছি, আমাদের দায়িত্ব হচ্ছে এদের জ্ঞানের জায়গাটাকে একটু প্রশস্ত করে দেওয়া, খুলে দেওয়া, এরা যাতে শরীয়তটা ইসলামটাকে বুঝতে পারে, যে নিজেকে চিনতে শেখে। কারণ এরা যদি বেঁচে যায়, আমি হুজুরকে আল্লাহ বাঁচিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার দায়বদ্ধ, সমাজে আমরা দায়বদ্ধ। আপনারা আমাদেরকে ইনভাইট করেন, শুধু দাওয়াত দেন না, আদর আল্লাহ করে মোহাব্বত করে খেতে দেন, বাড়ির সেরা জিনিসটা আমাদের জন্য করেন, করেন না? করেন না? তারপরেও আমাদের একটা চাহিদা আছে, আমাদের নজরানা আপনারা যথাযথ দেন। তাহলে আপনারা কমই করলেন না। কিন্তু আমি এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করলাম, যদি শরীয়তটাকে আপনাদেরকে না বোঝাতে পারি, তাহলে ফাঁকি দিয়েছি আমি। এ কথা বলছেন না কেন? ফাঁকি দিলাম তো। তাহলে এই ফাঁকি দেওয়ার কারণে কিয়ামতের দিনে এই যে মানুষগুলো নসিহত ওয়াজ নসিহত শুনে এখনো সোজা রাস্তা বুঝতে পারলো না, বাঁকা রাস্তা বুঝতে পারলো না, কিয়ামতের দিনে এই আলেম কি আগে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেম সম্প্রদায় হলো নিশ্চয় আমি রাসূলুল্লাহর উত্তরসূরি। আমি নবী জানিয়ে দিলাম, নিশ্চয় আলেমরা হলো আমি নবী আমার উত্তরসূরি, এরা আমার ওয়ারিস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আলেমেরা যদি ওয়ারিস হয় নবীর, নবী যেমন তাদের যে গুরু দায়িত্বগুলো পালন করতেন, সেই দায়িত্বগুলো আমাদেরকেও পালন করতে হবে। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন আলেম তার দায়িত্ব পালন করবে না। সমাজের বুকে শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতর মতো আচরণ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় দেখতে পাওয়া যাবে সমাজের যারা শরীয়তের জ্ঞান রাখে না, তারাই হবে শরীয়তের আমির। আলেমরা যখন দায়িত্ব পালন করবে না, তখন শরীয়তের আমির সাজবে আকারটা জাহেলরা। শরীয়তের স্বজ্ঞান নেই। এই তো দেখছি তো, মোবাইল মিস্ত্রি ফতোয়া দিচ্ছে, মোবাইল মিস্ত্রি শোনেন, রাজমিস্ত্রি ফতোয়া দিচ্ছে, পীর মারা শিরক, পীরের দরবারে যাওয়া হচ্ছে হারাম, পীরের হাতে বায়াত ধরা হারাম, মোবাইল মিস্ত্রির ফতোয়া। কথা বুঝতে পারেননি? নবী, বিশ্ব নবী সরকারে দু আলম মারা গেছেন, ইন্তেকাল করে গেছে, তানার আর কোনো ক্ষমতা নেই, কবরের ভিতর থেকে কোথাও যেতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফতোয়া শোনেননি? দিচ্ছে তো। আমরা 16 বছর পড়াশোনা করে আমাদের জবান দিয়ে এরকম কথা বের হচ্ছে না, কিন্তু মোবাইল রিপেয়ার করতে করতে সব বলছে। কথা বুঝতে পারেননি? তার মানে আমাদের ঘরের কিছু ছেলের মাথা খেয়ে ফেলেছে, আর এই খেয়ে ফেলার অনেকটা দায় দোষ আমাদের। সমাজকে আমরা সেই নসিহত দিতে পারিনি। কথা বুঝতে পারছেন না? শয়তানের কাজ তো শয়তান করবে।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার একটা সুন্নাত, এক নম্বর সুন্নাত হলো সদায় সদায় আমি রাসূলুল্লাহ পবিত্র থাকি। ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে সমস্ত গুনাহ থেকে আমাকে আল্লাহ পাক পবিত্র বানিয়েছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে, তথাপি আমি রাসূলুল্লাহ নিজে সদায় ওযু করে পাক পবিত্র থাকতে ভালোবাসি। একবার জোরে বলবেন। নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী সদাই ওযু করতেন, পানি না পেলে রাসূলুল্লাহ তায়াম্মুম করতেন। একবার জোরে বলবেন না। কিন্তু বড় কষ্ট লাগে, মনে ব্যথা নেবেন না। জলসা ঘরের ছেলেরা জলসা মাহফিল দিচ্ছে, বহু কমিটির ছেলেরা পেশাব ফিরে পানি নেয় না। বলেন, বহু ছেলেরা আমার ভাইরা তারা পেশাব ফিরে পানি নেয় না। এই যে পাক নাপাকের গুরুত্বটা, এর ফজিলত আমাদের বর্ণনা করার দরকার ছিল। এ নজনেরা, যুবকেরা, হাটগাছি সোনামানিকেরা, পর্দানিশী মা ও বোনেরা, কান খুলে শুনে কি দিন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, শরীর যারা পবিত্র রেখে দেয়, শরীর যারা পবিত্র রেখে দেয়, তাদের ইন্তেকালের সময় আজরাইল মালিকাল মউত এসে তাদের সঙ্গে সালাম বিনিময় করেন। শুধু তাই নয়, ওই মানুষটার, ওই মুমিনটার ঈমান সাথে ইমানের সঙ্গে তার জান কবজ করা হয়। একটা সুন্নাতের ওসিলায়, সদাই পবিত্র থাকার ওসিলায় আমার আল্লাহ তার জানটাকে ইমানের সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়ে দেয়। ও বাবাজি, ঘরের নজন যুবকেরা, শরীরটা পবিত্র যদি না রাখো, বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিলেন, ও বাবাজি, শরীর থেকে যে আমাদের পেশাব নিগত হয়, নিগৃহীত হয়, পেশাব যে শরীর থেকে বাহির হয়ে যায়, শরীরের বর্জ্য পদার্থ, ওর ভিতরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন রকমের জার্ম থাকে, সেটাকে যদি ধৌত না করা হয়, আগামী দিনে শরীরের বিভিন্ন জায়গায় স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। বিশ্বনবী বললেন, আমি পবিত্র থাকতে ভালোবাসি। বাবাজি, রাসূলুল্লাহ যেটা ভালোবাসেন জানবেন, ওটা হলো জাতির জন্য নিয়ামত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট হয় আমাদের ঘরের ছেলে মেয়েদের অ্যাটিটিউড কৃষ্টি কালচার দেখলে মাথা খারাপ। সামনে পানি আছে, ছোবে না, সামনে ঢিলা পড়ে আছে, মাটি পড়ে আছে, ছোবে না। যে বড় বড়, আমার নিজের দেখা বড় বড় এফআরসিএস ডাক্তার, বড় বড় ডিএম, বড় বড় আপনার অফিসার, তারা টিস্যু পেপার নিয়ে রাখে, তাদের ব্যাগে টিস্যু পেপার আছে। হিন্দু অমুসলিম টিস্যু পেপার ইউজ করে তারা, কারণ তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইতিহাস পড়ে তারা জীবন তৈরি করেছে। কিন্তু আমাদের ঘরের ছেলেরা এরকম মাহফিল দিচ্ছে, এরকম মাহফিল দেওয়ার পরেও তাদের জীবনটা তৈরি হয়নি। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহতে যেতেন। হুজুর আমার ওয়াজ নসিহতে গিয়ে এলাকায় খোঁজ নিতেন, বাবা এই এলাকায় মুসলমানদের ভিতরে শরিয়ত বিরোধী কোন কাজটা বেশি দেখতে পাওয়া যায়, খোঁজ নিতেন। মুজাদ্দিদ জামান পীর ছিলেন না, আগে আগে একজন আলেম ছিলেন। একবার জোরে বলবেন না। আমরা তো মুজাদ্দিদ জামানকে পীর হিসাবে আগে তুলি, কিন্তু না, মুজাদ্দিদ জামান একজন আলেম ছিলেন। আলেম কোন আলেম? মুকাম্মাল আলেম, যে আলেমের ভিতরে শিক্ষাগত আনুগতিক শিক্ষাগত যোগ্যতা ছিল 100%, এবং সেই 100% শিক্ষার ভিতর দিয়ে নিজের জীবন
আপনার পরিপূর্ণ পরিপক্কতা তাদের জীবনে গঠন করতে সহযোগী করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব থেকে বড় ভুল করে ফেলেছি, আমাদের ছেলেদের কাছে বোতল ফেটে গেছে। দাদা হুজুরের ওই কেরামতিটা বলেই শেষ করে দিয়েছি। আজকে টেকনোলজির জামানায় ওই কেরামতিটা পিসি সরকার দেখাচ্ছে। ভুল বুঝবেন না, বুঝতে পারেননি। পিসি সরকার বোতল ফাটিয়ে দেখাচ্ছে, তাহলে পিসি সরকার কি পীর বলে মানবেন? পিসি সরকার জাদু দেখানোর সময় পানির সঙ্গে একটা স্পিরিট আছে, স্পিরিট অ্যাসিড জাতীয় হাইড্রোলিক কি একটা নামটা ভুলে যাচ্ছি, 2 ফোঁটা পানিতে ফেলে দিয়ে ও সিপি দিয়ে বন্ধ করে রাখবে। ওইখান থেকে এই ফু দেওয়াটা হচ্ছে ধোঁকা। কাজ করবে কি, ওই পানিতে 2 ফোঁটা যে স্পিরিটটা দিয়েছে ওটাই গ্যাসে রূপান্তরিত হয়ে বোতলটাকে বাস্ট করে দেবে। মাথায় ঢুকছে নাকি? ও প্রমাণ করছে ফু দিয়ে গ্লাস আপনার বোতল ফাটিয়ে দেবো। ঘরের ছেলেরা টেকনোলজির জামানায় দেখে বলল পিসি সরকার ফু দিয়ে, তাহলে হতেও পারে ও ওলি হতে পারে। তাহলে ইমানের জায়গাটা কোথায় শেষ? মুজাদ্দেদে জামানের ফুটা ছিল, মুজাদ্দেদে জামানের দমটা ছিল আলাদা। আল্লাহর কামালিয়াত অর্জন করার পরই সেই জবানের ফুতে আল্লাহর কুদরতি ওটাকে আমরা কারামত বলি, ফু দিয়ে ফাটিয়ে দিয়েছে। কিন্তু ঘরের ছেলেদেরকে ব্যাখ্যা দিয়ে, বিজ্ঞানের যুক্তি দিয়ে, মিথ্যা দিয়ে সুন্দর করে পরিস্ফুটিত ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য 2 ফোঁটা স্পিরিটই ওদের জন্য যথেষ্ট। তাহলে দাদা হুজুরকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে প্রথম শিখতে হবে দাদা হুজুর পীর কেবলা আগে পীর ছিলেন না, আগে আলেম ছিলেন। আমরা তো আগে পীর বসিয়ে ফেলেছি। কথা বুঝতে পারছেন তো নাকি? বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বহু পীরের দরবারে গিয়েছিলেন। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে প্রথম তিনি আসেননি, ফুরফুরা এসেছিলেন, অন্য একজনের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তারপর তিনি চেঞ্জ করলেন না। মুজাদ্দেদে দাদা হুজুর পীর কেবলার দরবারে আসতেই মুজাদ্দেদে জামান আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, বসিরহাট টাকি নারায়ণপুর থেকে এসেছো বাবা পীর পরীক্ষা করতে। পীরকে আগে চিনতে শেখো, পীরকে চিনতে গেলে আগে চোখের প্রয়োজন হয়। তোমার তো চোখ নেই, মারা গেছে, তোমার চোখকে জিন্দা করতে গেলে 40 দিন তওবা করো। একবার জোরে বলো, কতদিন তওবা? 40 দিন তওবা করো, যাও। আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা কথা শুনে বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অবাক হয়ে গিয়েছিলেন। আমার নামের পরিচয় দিলাম না, বায়োডাটা বললাম না, সমস্ত বায়োডাটাটা তিনি বলে দিলেন। এই মানুষটা আমাকে 40 দিন ধরে তওবা করতে বললেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর আমার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন প্রত্যেক ওয়াক্তে 100 বার করে তওবা করে। হুজুর আমার 100 বার করে তওবা করে, একটা না 30 দিন তওবা করে মুজাদ্দেদে জামানের দরবারে 31 দিনের মাথায় শেখ হাজির মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে তিনি তালিম নিয়ে চলে গিয়েছিলেন। 31 দিনের মাথায় ফুরফুরা শরীফে আসছে, শিয়াখালা বাজারে হুজুর আমার মাটি মিরেল থেকে নেবে, পায়ের জুতা দুটা খুলে বগলে চেপে ধরে খালি পায়ে ফুরফুরার দরবারে ছুটে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল জুতো পায়ে দেশ ছিল, বলো ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমি প্রথমেই বলে নিয়েছি ওয়াজ মানে আবেগ নয়, ওয়াজ মানে আবেগ নয়, বিবেক। বিবেক, ঘুমন্ত বিবেক জাগ্রত করে, এর নাম ওয়াজ।
মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে দুইজন সঙ্গীকে নিয়ে। হুজুর আমার পায়ের জুতা যখন খুলে ব্যাগের ভিতরে নিয়ে বগল দাবায় চেপে নিলেন। হুজুরের সঙ্গী জিজ্ঞাসা করলেন, ভাই রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন, 30 দিন আগে এসেছিলাম তখন তো পায়ের জুতা খোলেননি, আজকে কেন পায়ের জুতাটা খুললে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হুজুর আমার ওই সময় বলেছিলেন, ভাই ও ভাই আব্দুল জব্বার, আমি আমার পায়ের জুতাটা খুলেছি কেন জানো? যে দরবারে আমি যাই, যে দরবারে তুমি যাও, শুধু আমরা তোমরা যাই তা নয়, ওই দরবারেতে স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে হাজির হয়ে যায়। আর কি জোরে হবে না? আমি রুহুল আমিন এই দরবারে আমার জুতো পায়ে দিয়ে আমি যাব? আমার এই নোংরা পায়ের নোংরা জুতোর ধুলো আমার পীরের দরবারে লাগবে? সেই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের জুতো খুলে নিয়েছি। একটু জোরে বলো। আমাদের ঘরের ছেলেরা ফুরফুরায় যাচ্ছে বিড়ি সিগারেট নিয়ে। বুলবুলে বলছি, চাচারা সব মতিয়ার তামাক নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? দরবারে ফুরফুরা শরীফে ভক্তি, ভালোবাসা, তেরেঙ্গা, সিগারেট, বিড়ি, হ্যাঁ সব নিয়ে মহাব্বতে গিয়ে ফুরফুরা ফয়েজ নিতে যাচ্ছে। হ্যাঁ, ফয়েজ নিতে গেলে না দিতে গেলে কোনটা? ফয়েজ নিতে যাচ্ছ না দিতে যাচ্ছ? বলতে গেলেই বলবেন শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলে। দোয়া চাইলেই দোয়া পাওয়া যাবে? দোয়া চাইলে দোয়া পাওয়া যায়? কত সহজ। মুজাদ্দিদুজ্জামানকে একবারও আল্লামা রুহুল আমিন বলেননি যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। মুজাদ্দিদুজ্জামান তার ব্যবহারে খুশি হয়ে ইচ্ছা মতো হাত তুলতেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার রুহুল আমিনকে জামানার একজন মুকাম্মাল আলেম বানিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হাত তুলতেন, আল্লাহ আমার রুহুল আমিনকে তোমার ইলমে লাদন্য তুমি আমার রুহুল আমিনকে দান করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রুহুল আমিন এমনি আল্লামা রুহুল আমিন হয়নি রে বাপ, এর পেছনে ইতিহাস, এর পেছনে ইতিহাস। তুমি আমি যাচ্ছি কবর জিয়ারত, মুজাদ্দিদুজ্জামানের জিয়ারত করছি আমরা, মুজাদ্দিদুজ্জামানের কবরটা জিয়ারত করছি। ওখান থেকে বেরিয়ে আসছি, গাড়িতে উঠতে না উঠতে ধোয়া উঠতেছে। ধোয়ার পেছনে ধোয়াতে বেরিয়ে এলে, কি নিয়ে এলে বাপ? ওই হালুয়া মুনসুর মেটাই ছাড়া কিচ্ছু আসে। তেরেঙ্গা গুটকা জন্মের খাওয়া খাচ্ছে, খেয়ে সেই দাদা হুজুরের মাজারের পাঁচিলকেও ছাড়েনি, ওতেও পিক ফেলেছে। ভুল বলছি বোধহয়? মুহাব্বত। তাই পীরেদের কাছ থেকে দোয়া চাওয়ার আগে পীরের সঙ্গে আদব বজায় রাখুন, দেখবেন ওই পীর অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসছে। মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দাঁড়িয়ে যায় দরবারে ছিলে। আল্লামা হুজুরকে আসতে দেখে হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদুজ্জামানের সাথী সঙ্গীদের নিয়ে হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাওয়া যায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লক্ষ্য করলে আমি রুহুল আমিনের দিকে তাকিয়ে আমার পীর উঠে দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা
আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকে, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে থেকো না বাবা, দাঁড়িয়ে থেকো না, এসো বাবা। আল্লাহ ভাইহিন বললেন, হুজুর আপনি আমার দিকে কেন দাঁড়ালেন? মুজাদ্দিদ জামান মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন, শুনে রেখে দাও, আমি সেই 30 দিন আগেকার রুহুল আমিনকে দেখে দাঁড়ায় না, আমি আবু বকর এই রুহুল আমিনকে দেখে দাঁড়ালাম, যে রুহুল আমিন গতকাল রাতে রাসূলুল্লাহর দিদার নসিব হয়েছে। এরকম একজন যোগ্য আলেমকে দেখে আমি মুজাদ্দিদ জামান আবু বকর সম্মানে দাঁড়িয়ে পড়লাম। আলেম হলেও হবে না, আল্লামা রুহুল আমিন তো আলেম ছিলেন, এতদিন কিন্তু এলেম সঞ্চয় করে রাসূলুল্লাহ দিদার পায়নি, কিন্তু প্রথম চান্সেই মুজাদ্দিদ জামানের কাছে আসতেই বায়াত করলেন না, বললেন পীর দেখতে গেলে চোখের দরকার। কথা বুঝতে পারেননি? পীরকে চিনতে গেলে কিসের দরকার? চোখের প্রয়োজন। বাবা তোমার তো চোখ অন্ধ, ও চোখ রিপেয়ার করতে গেলে যাও 41 দিন তওবা করো, চোখ যদি খোলে। আলেম ছিল না ছিলনি? আলেম হলেই পিচ্ছে না যাবে, কোরআন হাদিস জানা থাকলেই পিচ্ছে না যাবে। কানামলি সাহেব ফতোয়া দিতে পারে যে নবীজি আসার আর জায়গা হলো না, ফুরফুরা শরীফে আসতে গেল, এটা কানামলি সাহেবের ফতোয়া। কথা বুঝতে পারেননি? জি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন, তুমি 30 দিনের আগে যে রুহুল আমিন ছিলে, আজকে সে রুহুল আমিন নয়। স্বপ্নে যে রাসূলুল্লাহর গতকাল দিদার পেয়েছে, এটাও তো আল্লামা রুহুল আমিন দাদা হুজুর কেবলাকে বলেনি। তাহলে বললেন কি করে? মুজাদ্দিদ জামান বললেন কি করে? ইয়েস, এটার নামই হচ্ছে ইলমে লাদুন্ন, যেটা আল্লাহ খোদা প্রদত্ত জ্ঞান মানুষকে খাস করে আল্লাহ দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়া ফি সূরাত, এই মুখমণ্ডলটা দেখলেই বলে দেবে নামাজ পড়ে না পড়ে না। কথা বুঝতে পারছেন? মুখমণ্ডলটা, এই সূরাতটাকে দেখেই বলে দেবে রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন। সে জ্ঞান আমাদের আছে? আরে থাকবে কি করে? সুদীর মাল জন্মের মতো খাচ্ছি, পনের শাদি কলগে ভর্তি করে খাচ্ছি। কথা বলছেন না কেন? পরের মাল মেরে মুচড়ে ধুম পক খেয়ে নিচ্ছি, আবার আল্লাহ আল্লাহ জিকির করছি। চোখ কানা না ভালো? কথা বলছেন না কেন? এ চোখে দেখা যায়, এ চোখে দেখা যায়। মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামান বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ করো। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মাহবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, ফুরফুরা ইসালে সাহাবে ওয়াজ করছেন। হুজুর আমার ওয়াজ করতে করতে দাঁড়িয়ে পড়েছেন। আব্দুল মাহবুদ সাহেব হুজুর বললেন, আল্লাহু আকবার। হুজুর খেয়াল করে দেখুন, আল্লামা রুহুল আমিন ভাই ওয়াজ করছে, আর মেম্বারের পাশে রাসূলুল্লাহ সাহাবী সহ নিয়ে হাজির হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মাহবুদ, সুফি আব্দুল মাহবুদ সাহেব পাশ থেকে দেখতে পেয়ে গেছে। তো ও চোখ খুলতে গেলে বাবা মেডিসিনের দরকার, আর ওই মেডিসিনটা শুধু তওবা না, শুধু তওবা নয়, ওই মেডিসিনের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে হারাম থেকে আপনার জবানকে, চোখকে হেফাজত করুন, যেটা আমাদের ফরজ হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? আর দ্বিতীয়ত কি? অনবরত তওবা করুন, উঠতে ফিরতে চলতে ফিরতে তওবা ইস্তিগফার, বেশি 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 ইস্তিগফার করো। চলমান জিন্দেগিতে প্রতিটা মানুষের ভুল আছে, সেই ভুলের দিকে খেয়াল করে ইস্তিগফার করো।
ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতিরা দুনিয়ার পিছনে এত ধাওয়া পড়ে যাবে, এতটাই তারা কৃষ্ট হয়ে যাবে, দুনিয়ার জমিনে তওবা পড়বে কখন, এই সময়টা তাদের ভিতরে আর পাওয়া যাবে না। ভালো করে খেয়াল করেন তো, খাস করে কোন সময় একটা সময় বসে তওবা করবেন, এরকম একটা সময় পেয়েছেন? কথা বলছেন না কেন? রমজান মাস চলে গেছে, রমজান মাস, মাহে রমজান, জীবন সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে যাবে, রমজান পবিত্র, মানুষের জীবন পবিত্র হয়ে যাবে। অথচ বুকে হাত দিয়ে বলেন তো, 30টা রোজা হলো, 30টা রোজা, এবারে 30টা হয়েছে তো, 30টা রোজা হলো, 30টা রোজায় আমরা 5-30 150 বার তওবা করেছি।